This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল থেকে প্রতিটি দরে দরে পৌঁছে যাবে পানিহাটির বিভিন্ন অঞ্চল জুড়ে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ। আর সেই প্রসাদের শেষ প্রস্তুতি চলছে। গজা অর্থাৎ যে গজা প্রসাদ আকারে রূপান্তরিত হবে, সেই গজা যার দেখভাল করছেন পানিহাটি পৌরসভার পুরো প্রধান সোমনাথ দে মহাশয়। তিনি নিজেই ভেজে দেখছেন যে আসল যে গজা তারা টেন্ডার দিয়েছে তার গুণগত মান ঠিক আছে কিনা, কিভাবে প্রসেস হবে, কিভাবে পৌঁছাবে একটু জেনে নিই চেয়ারম্যান পানিহাটি চেয়ারম্যান সোমনাথদের কাছ থেকে। কিভাবে হবে? নমস্কার, জয় প্রভু। আমরা সকলেই প্রভু জগন্নাথ দেবের খুবই ভক্ত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি প্রতি বছর যেভাবে পুরীতে যেত প্রভু জগন্নাথ দেবের কাছে, সেই আজকে জগন্নাথ দেব তার বাড়ির সামনেই চলে এসেছে দীঘাতে আজকে। তার জন্য আমরা সকলে সত্যি আনন্দিত এবং সৌভাগ্যবান বটে। প্রভুকে আমরা এত সামনে থেকে দর্শন করতে পারবো। সেই প্রভুর প্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। পানিহাটিতে প্রায় 37,500 পরিবারকে আমরা পৌঁছে দেবো রেশন দোকানের মারফত। সরকারি নির্দেশ অনুযায়ী তার প্রস্তুতি চলছে। অলরেডি আমাদের 8টা পয়েন্ট করা হয়েছে। 8টা পয়েন্টে অলরেডি আমাদের পৌঁছে গেছে প্রসাদ রেশন দোকানের মাধ্যমে। আগামীকাল সকাল 8টা থেকে সেই প্রসাদ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আমরা আজকে প্রায় 4,600 প্যাকেট আমরা রেশন দোকানে পাঠিয়ে দিয়েছি। এরকম প্রতিদিনই চলতে থাকবে। শুধু 27 তারিখটা বাদ যাবে যেহেতু রথের। আমরা চেষ্টা করছি 26 তারিখের মধ্যে শেষ করার। আর যদি 27 তারিখ না হয় 28 তারিখে আমরা শেষ করব। এই প্রসাদে দেওয়া হচ্ছে গজা এবং প্যাড়া দেওয়া হচ্ছে, যেটা দীঘার মন্দির থেকে ক্ষীর এসছে, সেই ক্ষীর দিয়ে প্যাড়া তৈরি হচ্ছে। এটা এসছে 4 কেজি ক্ষীর এসছে আমাদের কাছে। সেই 4 কেজি ক্ষীর আমাদের যে প্যাড়া তৈরি হয়েছে তার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। 37,000 যে প্যাকেট হবে, এবং সেই প্যাকেটটাও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এসছে এবং তার মধ্যে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র, মা সুভদ্রা মায়ের ছবি, সেই ছবি থাকছে এবং সুন্দর প্যাকেট। সেই প্যাকেটের মধ্যে গজা এবং প্যাড়া থাকছে, সেটা আমরা পৌঁছে দেবো রেশন দোকানের মারফত বাড়ি বাড়ি। এই যে প্যাকেট করছেন এই জগন্নাথ প্রভুর যে প্রসাদ, 26-এর ভোটে এই প্যাকেট কতটা কাজে এগোবে? দেখুন, এটা ভোটের রাজনীতি না। ভোটের রাজনীতি যারা করে আমরা ভোট না। আমরা সাধারণ মানুষের সঙ্গে ছিলাম, সাধারণ মানুষের সঙ্গে আছি এবং সাধারণ মানুষের সঙ্গে থাকবো। আর আমরা প্রভু জগন্নাথ দেবের সবাই খুব ভক্ত, অতএব দলে দলে মানুষ পুরীতে যেত। সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা মুশকিল আসান হয়েছে, আমরা বাড়ির সামনেই প্রভু জগন্নাথ দেবকে পেয়েছি, দীঘাতেই আমরা দর্শন করবো। অতএব প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, প্রভু তুমি সকলকে ভালো রেখো। ভক্তরা কি খুশি হবে? অবশ্যই ভক্তরা খুশি হবে, কারণ মানুষের মধ্যে যে উন্মাদনা। গতকালও আমরা রেশন দোকানের সঙ্গে মিটিংয়ে বসেছিলাম আমাদের এক্সিকিউটিভ অফিসার এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে। সেখানেও রেশন দোকানদাররা বলছে মানুষ এসে খোঁজ নিচ্ছে কবে থেকে আমরা প্রসাদ পাবো, কখন আসলে পাবো। হ্যাঁ, পয়সা না হবে? না, পয়সা না, বিনা পয়সায় প্রসাদ। বিনা পয়সায় এই প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন দোকানের মাধ্যমে। যা দেখভাল করবেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটি পুরসভা। প্রতিটি পুরসভায় 8টি কেন্দ্র করে এইভাবে গজা তৈরি করা হচ্ছে। আমার সাথে রয়েছে এই গজা উৎপাদককারী, অর্থাৎ যে সংস্থা গজা বানাচ্ছেন পানিহাটি, প্রসিদ্ধ সেই ব্যবসায়ী। কি কত গজা তৈরি হচ্ছে আপনার? আমার তৈরি হচ্ছে 40-80 হাজার। 80,000। হ্যাঁ। প্যাকেটে কি কি থাকছে? একটা গজা, একটা পেয়ারা, আর একটা জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার একটা ছবি। এটা কীরকম ইসে আপনারা করলেন? এটা কত পয়সা খরচ হচ্ছে? আপনি কত পয়সা পাচ্ছেন? দেখুন, এর একটা সরকারিভাবে রেট নির্ধারণ করা হয়েছে, তারপর একটা টেন্ডার হচ্ছে, সেই টেন্ডারের মাধ্যমে আমার পাওয়া। বলছি যে এই গজা তৈরি করতে কেমন খরচা হচ্ছে, লেবার কেমন লাগছে? এইটা তো একটা নতুনভাবে করা। ধরুন, রোজকার যে দোকানের যে বেচাকেনি তার সঙ্গে এটা মেলানো যাবে না। এটা পুরো অন্যভাবে অন্য ধাঁচে করতে হচ্ছে, সেই কারণে খরচাটা বেশি হচ্ছে। আমি খরচার দিকে তাকাচ্ছি না, আমি যে দায়িত্বটা পেয়েছি সেই দায়িত্বটাকে পালন করি, তারপরে না হয় খরচার হিসাব করলাম। খরচার কারণে তাকাচ্ছে না, কোনো ব্যাপার আছে না লসে দিচ্ছে? না না, এটা বলতে পারবো না, আমি এখনো হিসেবই করিনি, বলবো কি করে লাভ কিংবা লস। ব্যবসায়ী মাত্রই তো হিসাব করেন, হিসাব করেই ব্যবসা, নাহলে ব্যবসায় এগোবেন কী করে? হিসাবটা করছেন না কেন? সব সময় হিসাব করে ব্যবসা করা যায় না। কিছু ব্যবসা কারবারের সঙ্গে
কিছু সম্মান জড়িয়ে থাকে। এইখানে আমার টাকার থেকে সম্মানটা আমি অনেক বেশি আশা করছি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি পাওয়া। কি সেই সম্মান? সেই একটা সরকার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদের সঙ্গে আমার শিবানীশ্বরী জোড়ালো, এটাই আমার কাছে বিরাট সম্মান। এই সম্মানে কি আপনার বেচাকেনা বাড়বে? আশা করছি নিশ্চয়ই পারবে। কেন? মানুষ যদি বলে যে ধরুন এটা তো সবার ঘরে ঘরে যাবে, এই প্রসাদটা খাবার পরে যদি বলে যে না এই প্রসাদটা জগন্নাথ দেবের প্রসাদটা ভালো হয়েছে, শিবানীশ্বরী এত বড় একটা কাজ করতে পেরেছে, এইভাবে তো একটা প্রচার হয়। কীভাবে টেন্ডার পেলেন? না টেন্ডার হয়নি? না না, টেন্ডার হয়েছে। টেন্ডার, হ্যাঁ। ওই টেন্ডার কোথায় জমা দিয়েছিল? মিউনিসিপ্যালিটিতে। কোন মিউনিসিপ্যালিটি? আমাদের পানিহাটি মিউনিসিপ্যালিটি। দর কি দিয়েছিলেন? 10 টাকা 10 টাকা 20 টাকা। খরচ কত হচ্ছে প্যাকেট প্রতি? এখনও আমি হিসাব করিনি, বলতে পারবো না। প্যাকেটের কোনো হিসাব এখনও করে উঠতে পারেননি ব্যবসায়ীর একটা বক্তব্য, জগন্নাথ দেবের প্রসাদ বিক্রি করে তিনি নাম কিনবেন, সেই নামের জন্যই তার শিবানী সুইটসের পরিচয় হবে সারা ব্যারাকপুর অর্থাৎ পানিহাটি শিল্পাঞ্চল জুড়েই। লাভ লোকসান পরের ব্যাপার। জয় জগন্নাথ। পানিহাটিতে সেই জয় জগন্নাথ বলেই সেই চল এবং রথের আগেই সেই প্রসাদ পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।